আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারা কিন্তু এই জিমেইল অ্যাকাউন্টগুলো টিকাইতে পারেন না বা জিমেইল অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা এই জিমেইলগুলো কিভাবে টিকাবেন। আপনারা অনেকে নাম্বার দিয়ে জিমেইল খুলতে পারেন আনলিমিটেড, কিন্তু এই জিমেইলগুলো নষ্ট হয়ে যায়। যার কারণে আপনারা এগুলা কোথাও সেল করলে মানে সেই টাকাটা আপনারা পান না। তো আজকের এই ভিডিওতে আমি জিমেইল খুলেও দেখাবো এবং এই জিমেইলগুলো আপনারা কিভাবে টিকাবেন সেই জিনিসগুলো আজকে দেখিয়ে দেবো। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে সবকিছু দিয়ে দিলাম। আর আপনারা যারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, তারা হচ্ছে আমাদের চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করার। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। দেখলে আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলে আমাদের একটা নাম্বার বসানোর অপশন চলে আসবে। তো আমরা মূলত নাম্বার দিয়ে এই জিমেইলটা ক্রিয়েট করব। দেখেন আমাদের নাম্বার অপশন চলে আসছে। তো এটা হচ্ছে আমি কলম্বিয়ার একটা ভিপিএন ইউজ করছি, যার কারণে কলম্বিয়ার নাম্বার আছে। ঠিক আছে, তো আমি এখন কলম্বিয়ার একটা নাম্বার নিয়ে আসবো। আমি যেই সাইট থেকে নাম্বারগুলো নেই এই সাইটের নাম হচ্ছে এসএমএস পাওয়ার। ঠিক আছে, তো এই এসএমএস পাওয়ার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে গুগল সিলেক্ট করবেন। গুগল সিলেক্ট করার পরে এখানে কান্ট্রিতে সার্চ করবেন কলম্বিয়া। আমার এটা সার্চ করা ছিল, আমি কলম্বিয়াতে ক্লিক করলাম। কলম্বিয়াতে ক্লিক করার পরে যে এখানে যে নাম্বারের পার্সেন্ট আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবো, তাহলে আমাকে একটা নাম্বার দিয়ে দিবে। দেখেন আমাদের নাম্বারটা দিয়ে দিছে অলরেডি, উপরে চলে আসলেই এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আমার এটা একটু রিফ্রেশ হয়ে গেছে বলে সমস্যা নেই, একটু লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন আমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, তো আমি এই নাম্বারটা কপি করলাম। কপি করার পরে আমরা এই যে নাম্বার অপশন এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে নেক্সটে দেবো, দেখি আমাদের ওটিপিটা রিসিভ হয় কিনা। এটা লাস্টে 708। তো আমরা এখানে ওটিপি আসলে এখানে চলে যাবে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, দেখি ওটিপিটা রিসিভ হয় কিনা। অনেক সময় ওটিপি আসে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আসে। দেখেন ওটিপিটা চলে এসেছে, তো ওটিপিটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করব। আমাদের জিমেইল ক্রিয়েট করাটা মূলত হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখন হচ্ছে নেক্সটে ক্লিক করব। সরি, এখানে স্কিপ স্কিপ ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের রিকভারি মেইল অ্যাড করার দরকার থাকে সেক্ষেত্রে আপনারা একটা রিকভারি মেইল অ্যাড করে নেবেন। তো এটা করলে আমাদের জিমেইল ক্রিয়েট করাটা হয়ে যাবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই জিমেইলটা সম্ভবত ভেরিফাইতে যাবে। ঠিক আছে, মানে ভেরিফিকেশন যাবে। তো দেখি আমাদের কি ধরনের ভেরিফিকেশন চায়। তো দেখতে পাচ্ছেন সম্ভবত আমাদের এটা ভেরিফাইতে চলে যাবে। তো আমাদের এই মেইলটা কিন্তু ভেরিফাইতে গেছে, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে লোডিং নেবে। তো আপনারা অবশ্যই এখান থেকে নাম্বার নেওয়ার আগে আপনারা দুই একটা নাম্বার দিয়ে আগে ট্রাই করে দেখবেন যে আপনাদের ফোনে কাজ করে নাকি। ঠিক আছে, অনেক ফোনে দেখা যায় যে কাজ করে না। তো আপনারা এটা শিওর হয়ে তারপরে কাজ করবেন। তো এখানে আমাকে একটা ক্যাপচা পূরণ করতে বলবে আর কি। তো এই ক্যাপচাটা আপনারা ফিল আপ করে দেবেন। এখানে মোটরসাইকেল দেখাচ্ছে, ক্লিক দিয়ে দিচ্ছি। ট্রাফিক লাইট, তারপর নেক্সটে ক্লিক দিবেন। তারপরে হচ্ছে আপনার ভেরিফাই অপশনটা চলে আসবে। তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর যে পদ্ধতিটা আছে এইটা হচ্ছে আপনি যেই নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলেছেন, ঠিক আছে, সেই নাম্বারে হচ্ছে একটা ওটিপি যাবে আর কি। তো এটা হচ্ছে লাস্টে 08। ঠিক আছে, এই নাম্বারে একটা ওটিপি পাঠাবে তারা। তো আমরা এই সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করলে আমাদের এটা হচ্ছে ওটিপিটা চলে যাবে। ঠিক আছে, তো আমরা এখন এই নাম্বারে আরেকটা ওটিপি নিয়ে আসতে পারবো সম্ভবত। দেখেন এখানে লেখা আছে আদার এসএমএস। ঠিক আছে, কিন্তু এই সাইটের একটা সমস্যা কি, এই সাইটে আরেকটা এসএমএস আসবে। তো আমি এখানে আদার এসএমএস এ ক্লিক দিলাম। তো এখানে কিন্তু অন্য একটা এসএমএস চলে আসবে। দেখেন এটা ঘুরতেছে। ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে সেই সেম এসএমএসটাই কিন্তু আমাদের চলে আসে এখানে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এই সাইটটা বেশি ভালো না আর কি। আর একটা সাইট আছে ওইখানে ধরেন যে একটা নাম্বারে ধরেন 2-3 বার এসএমএস মানে সেন্ড হয় বা
মানে নতুন নতুন কোড চলে আসে, ঠিক আছে? তো আমাদের এই যে কোডটা যে চলে আসে, এই কোড কিন্তু আগের কোড, এই কোডটা কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু আমাদের জিমেল থেকে কিন্তু নতুন একটা কোড সেন্ড করছে। এই কোডটা যদি আমরা এখানে দিয়ে পেস্ট করে নেক্সটে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ভেরিফাইটা হবে না, কারণ কোড ভুল দেখাবে সম্ভবত। দেখেন আমাদের সম্ভবত কোডটা ভুল হয়েছে, ঠিক আছে? যার কারণে আমাদের এটা হয় নাই, ঠিক আছে? তো আপনারা কি করবেন, আপনারা নতুন একটা এসএমএস এর একটা সাইট আছে, আমি সেই সাইটটা নিয়ে একটা ভিডিও দেবনি, তো সেই সাইট নিয়ে আপনারা কাজ করতে পারেন।